দেখেন সাহেব, ওইটা আসলে গাড়ি না, ওইটা হলো একটা মৃত্যু। প্রত্যেক রাতে ওই গাড়িতে একটা করে যাত্রী নেয়। আচ্ছা রাঘব, তুই কি রাত 12টার একটা গাড়ির ব্যাপারে কিছু শুনেছিস, যে গাড়িতে একবার কেউ উঠলে আর বেঁচে ফিরতে পারে না? হ্যাঁ, সেটা তো আমিও শুনেছি, কিন্তু এর পেছনে রহস্যটা কি সেটা আমাদের জানা দরকার। হ্যাঁ, আজকে আমরা সেই গাড়ির রহস্য জানার জন্য যাব। কিন্তু আমাদেরও যদি অন্য যাত্রীদের মতো অবস্থা হয়। দেখ রাঘব, তুই এটা ভুলে যাস না আমরা কারা। নৌকা। তাহলে ধানের শীষ তোরে কিন্তু থাপড়ে সোজা বানাবো, ঠিক আছে? আচ্ছা এখন চল যাই। ওই তো যাত্রী, টিকিট লাগবো, টিকিট টিকিট লাগবো, টিকিট। এতদিন পর গ্রামে ফিরবো, রাস্তায় কোনো গাড়ি নেই, এটা কোনো কথা? আরে দাদা, আপনি কই যাইবে? এই লন টিকিট, প্লেনের গতিতে নিয়ে যাইব। আরে দাদা, টিকিট তো লাগবে, কিন্তু রাস্তায় তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আরে কোনো সমস্যা নাই, গাড়ি তো একটা আছে, রাত 12টার সময় আসবো। আমার সাথে চলে, এই যে আপনার টিকিট। এই যে দাদা, কই যাবেন? কালে পড়েন, প্লেনের গতিতে নামাই দুম, আমার গাড়ি রাস্তায় উড়ে মিয়া। কই যাবেন? আয় নাই। ইয়ে, আচ্ছা দাদা, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আরে দাদা, কই যাবেন? কালে কই এলান, একবারে প্লেনের গতিতে নামাই দেব কোন? আমরা শুনেছি রাত 12টার সময় এখানে একটা বাস আসে, যেই বাসে উঠলে কেউ নাকি আর বেঁচে ফিরতে পারে না। আপনি কি এটার ব্যাপারে কিছু জানেন? দাদা, ওই গাড়ির কথা আমার জিজ্ঞেস না, ওই গাড়ির কথা জিজ্ঞেস না। বাঁচতে চাইলে আপনার এর থেকে চলে যান, ওই গাড়ির কথা আমি কিছু কইতে পারব না। হাস, এই বেটা তো গাড়ির কথা শুনে ভয়ে শেষ, মনে হয় না কিছু বলবে। হ্যাঁ রাঘব, মনে হয় না কিছু বলবে। আচ্ছা, এখন রাত 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করি, যদি কিছু দেখতে পারি। টিকিট লাগবো, টিকিট। রাত 12টা তো প্রায় বেজে গেল, এখনো তো কিছু দেখলাম না। রাঘব, ওই দেখ, দূরে একজন লোক মনে হচ্ছে টিকিট বিক্রি করছে। আমার মনে হয় ওর কাছে গেলেই আমরা সব জানতে পারবো। আরে সাহেব, 2টা টিকিট লন, এমন গাড়ি আর পাইবেন না। আপনি নিশ্চয়ই সেই রাত 12টার গাড়ির কথা বলছেন? সাহেব, আপনি কেমনে জানেন? দেখুন, আমরা সবকিছুই জানি, এখন শুধু আপনি এর পেছনে আসল ঘটনা কি সেটা আমাদের বলুন। দেখেন সাহেব, ওইটা আসলে গাড়ি না, ওইটা হলো একটা মৃত্যু। প্রত্যেক রাতে ওই গাড়িতে একটা করে যাত্রী নেয়, আর সেই যাত্রীদের আপনি টিকিট দিয়ে সেই গাড়িতে তুলে দেন, তাই না? হ সাহেব, না হলে যে আমারে মেরে ফেলাইবো। দেখুন, কিচ্ছু হবে না আপনার, আমরা আছি, আমরা আপনার জন্য কোনো একটা উপায় বের করব। আপনি এই মৃত্যুর টিকিট বিক্রি করা বন্ধ করে দিন। তাহলে সাহেব, এইখান থেকে তাড়াতাড়ি চলেন, পালাই। 12টা বাজতে বেশি দেরি নাই, এক্ষুনি ওরা এসে পড়বো, তাড়াতাড়ি চলেন। এই যে দেখছো বাবা, মৃত্যুর টিকিট, মৃত্যু। সাবস্ক্রাইব কর, নাহলে কিন্তু তবে টিকিট কেটে দেবো। হ্যাঁ, বুঝিস? নাম কি ক, টিকিটটা কেটে দে, সাবস্ক্রাইব তো করবি না, বুঝছি? দেমো দেমো, সাবস্ক্রাইব করলে দেমো না, যা। আচ্ছা গাইস, সাবস্ক্রাইব করে দেও, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর কি বলবো, see you in the next one. Till then, stay safe, stay healthy, and remember, always be a good one. ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো। আর আমার আরো একটা চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, চ্যানেলের নাম ইটস ফয়সাল ব্রো। সেই চ্যানেলে মজার মজার ব্লগ আপলোড করা হয়, তোমরা
ওই চ্যানেলটা ভিজিট করো। আচ্ছা যাই, টাটা বাই, সি ইউ। নেক্সট এপিসোডে দেখা হইব, ঠিক আছে?